দেখো ফুলকপিটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। এই যে নুন দেবো, নুন দিয়ে ভাপিয়ে নেবো। দেখো ফুলকপিগুলো ভাপিয়েছিলাম, সেগুলো এবার আমি জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এখানে দুটো ডিম আছে। এখানে আমি পুরো একটা গোটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি 4টে লঙ্কা আমি এরমভাবে কেটে নিয়েছি। দেখো ডিম দুটো আমি ভেঙে কড়াতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এইবারে আমি ডিমগুলোকে ভেজে নেব। এরকম করে একটু ভেজে নেবো, নিয়ে আমি তুলে রাখবো। আচ্ছা, এই ডিম ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো। অল্প করে, সামান্য আমি একদম অল্প করে নুন দিয়ে দেবো। একদম একটুখানি নুন দিয়ে দেবো। ডিমটা আমি এবার ভালো করে ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিয়েছি। এর মধ্যে আমি আবার খানিকটা তেল দিয়ে দিলাম। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, এরপর এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আমি সব এবার একসঙ্গে দিয়ে দেবো। তো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা আমি এবার ভালো করে ভাজা করে নেবো। পোড়াবো না, কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখো হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এই যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা কি করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে এটাকে, একে তো নুন দিয়ে ভাপিয়ে রেখেইছিলাম, তারপরে কি হবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে মানে সিদ্ধ করে নিতে হবে। ভাজা 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 হবে, ঢাকা দেবো, আর এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে কোনো জল দেব না। আঁচ একদম কম থাকবে, নাহলে কি হবে পুড়ে যাবে, সিদ্ধ হতে চাইবে না, কিন্তু পুড়ে যাবে। তো আঁচ কম দিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে শুধু নেড়ে চেড়ে রান্না করব। এবারে আমি খানিকটা নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় তো নুন দিয়েছিলাম, তো এখন আরেকটু নুন আমি দিয়ে দিচ্ছি। বেশি নুনের দরকার নেই, কারণ রুটি দিয়ে খেতে গেলে বেশি নুন হয়ে গেলে তখন ভালো লাগে না। ভাতের সাথে যদিও বা একটু নুনটা মেকআপ হয়ে যায়, বাট রুটির সাথে কিন্তু নুনটা কখনোই মেকআপ হতে চায় না, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। তো দেখো ফুলকপিগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি হলুদ, এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আবার সব মিশিয়ে নিতে হবে, সব ফুলকপির সাথে সব। আর এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবারে আমার সব মেশানো হয়ে গেছে। এবারে যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেইটা আমি এবারে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে দেখো থালার মধ্যে সব আটকে গেছে। ডিমটা দেওয়ার পরে এবারে ফুলকপির সাথে আবার ওই ডিমগুলোর সঙ্গে আবার সব নেড়ে চেড়ে সব আবার মিশিয়ে নিতে হবে। নুন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, নুন একদমই ঠিকঠাক আছে। এবার মিশিয়ে নিয়ে ব্যাস, আর কোনো চাপাও দেওয়ার দরকার নেই, আর কিছু দরকার নেই। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ফুলকপির ভুজিয়া। তো ফুলকপির ভুজিয়া কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক করো, শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো।